ল্যাংরা ঢুকে সেটা মারা পাই এখন নমরুদ কেন নমরুদ কেন কেড়াই বুঝে দেখাই দিস এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়া বুঝেছি গেছে কি তো ডুহো না গেলে কটে হাকি আমি ডুহান কিন্তু ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাওয়া না এবারে যখন আহালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে গিয়া তখন নমরুদের যখন শ্বাস টান দিছে ল্যাংরা টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংরা যখন ভিতরে ঢুকছে রিক্কাসে রেখেছে পজিশন লইয়া বইয়া লিছি বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার যদি ওকে জি আল্লাহ মাথা থেকে থাকা দেয় একদল মশাই দিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারে আমরা সুডু আসলাম আপনি সুডু বিচার কাছে মুন্নে আমরা আসতাম তো মশারা গেছে পরে তোমরা পারবা আল্লাহ কি কর ফারানি না ফারাম যাতা বেড়াইতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত করলা আপনি কোন ফারাম দিয়ে লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কুল্লা খালি করবেন হতে কোনো ওয়াইলাম দেখবেন কত ফারবা আপনি খালি কই যায় না চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশাটি বাড়িতে আছে আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়া বালা ডিজে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া করছো কোন ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো ল্যাংড়া করে কে তুমি করতে চাইছ তো আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না আল্লাহ তোর কি দায়িত্ব দিছে দায়িত্ব দিছে আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই ভিতরে গিয়ে না জিবি আমরা জিজ্ঞেস করছি ল্যাংরা মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংরা ল্যাংরায় ইসলাম কোনো কামল আল্লাহ আপনি কি বালা দিয়ে সরাইবেন আমার কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে কে ল্যাংরা কত কষ্ট করে আসছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ল্যাংরা আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশাই নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আদির ফিরতে গোড়ান দিয়ে ঘুরে ইব্রাহিম আলী ফিরে করা শুরু করবো নীতি ফুটেছে গীতেছে খেলা কারো খেলা কার নিও এখন বুধবার ভালো দেবা সালে সারে এখন মাথার যখন থাপড়া দিচ্ছে শুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশাই কয় তাই না ফাত্তা ফাত্তা করে তাড়াহুড়া করতাম তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার শুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দিই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢোকাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেয় আরেকটা থাপড়া দিচ্ছে মশাই চিন্তা করলো সবজি মরে রেখে দিচ্ছে তাই না বাসের খেলা কি ঘন ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদকে থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তাল লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেক্ট দিলাম আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডিত লাগাই দিচ্ছে আমি এটা চাকরি নাই নমরুদের স্যার কম সেনা বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে আমার এরকম জুটি করে যাও আমি মরে যেখান দেখতে আমার মুখের উপরে কইয়া গেছে মরাম দেখতে পেলে আমার আল্লাহ মানতো না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কি আমাদের থেকে বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া পয়সা বুদ্ধি দাও তারে কেমনি কিতা করো এক গুসা তার খসলা এক মন্ত্রী উঠছে আমরা তো সব একবার যার মাথা চুল নাইতে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কই কি বুদ্ধি কই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন না খাল্লা ইব্রাহিম আল্লাহ ইউজ করে দুইজন তো এলাকার দুইটা যখন থাকলে মানে শুধু দুইজন চা ভাগ করে খাইব একটা যখন ভাঙিয়া লাগে হলে দুই যখন হইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা হয়ে যায় তো হইলে দেখবেন তো বিপদে করে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া লাভ হইয়া পড়ে যাইব নমরুদ যখন বুদ্ধি পছন্দ হয়েছে
বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছো দাঁড়াও। তো গোসামন্ত্রী আবার করে আমি বুদ্ধি দিছি আল্লাহ। তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে নাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে। মারতো একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে। তো গুসাগাড়া উঠতে সেটা কয় আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তোর আগের বুদ্ধিও দিলাম না। হইল তুমি আন্দাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেন। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা নিয়ে সেটা আল্লাহ আল্লাহ করে কান্দে আর আসমানের পৌঁছাইয়া থাকে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদ যাও একটা ঠিকানা বার করছো তো ওসা এইটা দিয়ে তুলবি কেমনে হ্যাঁ কি মারেন যাবে হ্যাঁ তো ওসার কাছে ভিতরে কোনো খালো আইয়া না জানা মতো দেখি না দেখি না। সোবাহান আল্লাহ বানা দাও, জোরে বানা দো সোবাহান আল্লাহ। হয়তো অন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধি আছে কয় কিতা কয় যত ইটের মাঠটা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় 2টার মতো বেশি সবই আগে সেটা জ্বালাই ময়দানে ঠুবাইব। এই দিদিয়া যত রাজমিস্ত্রি সব দিদি ওসা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তার এই মিনারার মাথা তুললা তীরের মাথা 20 লাগাইয়া হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহর এগুলো ভিক্ষে গুলতে বাড়িয়ে সাইড দিয়া নাই জোরে কোথা না যাবেন না। নন্দীতে কাহে এটা বুদ্ধি পছন্দ হয়েছে। এই মিনারা বানাও, মিনারা বানাইছে আরেক তারে মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাইডে বলতে ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোড়ারা তীর মারি নিয়া তারে ঠেলিয়া ঠুল্লা বাঁশ মাছ দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে, তুললা সেটা তার এত তীর দিছে ধনুক দিছে। এবার ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাইন্দা নমরুদের নদী দিয়েছে আরো বইছে মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে, নিষেধকে ঘোষণা দিছে নমরুদে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখা আমি আদর করে বানাইলাম। এই অসুখের দলে কি শুরু করছে আমারে মারণের লেগে আয়োজন করছে, এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি, কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে, নমরুদের তীরটারে ধরছে। আরে আমি তো নামছিলাম না আসিন আসিন এই সাংঘার সামান্য পাবে কারবারটা ঘুরতে গেছে না, ওখানে রক্ত পড়তে আস নাউজুবিল্লাহ বানা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা, মনটা খারাপ হয়ে গেছে, পানি টলমল করতে আছে। আল্লাহ এটা লোকে ওষুধের লোকে এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছ, হন্দার কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানে মর্যা বিছাইয়া সেজদা দিয়ে আল্লাহ এইটাই করো, এইটাই করো, তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি দাও এই অসুখের লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা কোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাজ তুমি চালাই যাও, দিন কায়েম করে
তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাকিয়া কই ইব্রাহিম, ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দেয়া কয় কান্দিস না মুসাতুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? বা কথা কোনো কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে, ডাক দেওয়া করে ইব্রাহিমের তো খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখা লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে, এরপরের থেকে ইব্রাহিম আগের তারও বাড়া দাওয়াত। তখন আগে দিত দিনও, তখন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। কয় তাই নাকি? কয় দাদা মাইরা দেখাই না। এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক ঠিক ঠিক। প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি, আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কি না বলো? আমিন কর, জোরে কর। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয় তার আব্বারে যে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ করে মাইরা দেখাইলাম, তারপরেও বাড়া তৈলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার 13 হইবা, এবার কিতা করবে? দেহ না কিতা করি। নমরুদে বুদ্ধি করে আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদ এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদকে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইল। এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমে যখন ফালাইব, তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশতায় সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে, তারা তো আগুনে ফালান দরকার। শয়তানে গেছে ও এমনি ফালতা না, সড়ক গাছ বানায়। কি গাছ? সড়ক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বান্ধা ঘুরান দিয়ে এটা নিয়ে আগুনে হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার সড়ক গাছ বানাইছে, আল্লাহ দেখেনিও। ইব্রাহিমের নমরুদের যেন শেষ, আল্লাহর হেন শুরু। সব আনালা করা তো সড়ক গাছ বানাইয়া আমরা আব্বারে সড়ক গাছের এক মাথাত বান্ধা সড়ক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে এরকম হেমারা বাড়ায়। সরকারি খানা না, সরকারি খানা গমে টমে ভোগী নিবেড়ি বিশুট মিশুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়েছে না, এটি যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ঘুরবো কমবে ফেরেস্তা আনজাতীয় ধরিস, শয়তান ফেরেস্তা আনজাতীয় ধরে রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শরীর গাম দিয়া লাগতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই সড়ক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আন্না সেটা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন। রহমতের ফেরেস্তা যাইব বা এরপরে যা মন দেয় চায় তা করবে। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। ঠিক কিনা বলে? এই যে শরীফা বানা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কই শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি।
শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক তাই দেন। কোন গৃহস্থে জীবনীও জীবনী মনে বলছে লেগে তো আমদাইরও বড় তুমি, তোমার দিনও পাওয়া যায় না, কোনো আমদানি তানি বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বোকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দিয়ে আতালো দেয়, সকালে উঠতে সেরেতে দেখবেন কারবার গোড়াই লইছে, এর লেগেছে ভিতরে ঢুকেছেরা বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি, এবার মুরগির আতালো দিয়ে সেরা মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কও? মনে মনে শরীফ মত হইছে অসুখ গিরিয়ার জায়গা বাবা বিছাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা সারা আযান পড়লে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে যাবে না, রাজা যদি না হয়। সবাই পড়ে না আবিন, এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নেই, যত ভাব ধরো তে তে তাই তাই থ্রি পিস পড়লে যদি বেড়ায় বেরিয়ে দেখি তো, আর বেরিয়ে যদি লুঙ্গি ফিনলে বেড়াই তো তো সার ছিলে লাল টুফি সিফা দিয়া বর্ষা। হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনার দৌড়টা ঠিক হইতো না, এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেখে যাবো। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাআল্লাহ, ইয়ে হইছে এই বাইরের ভিতরটা ভালো, বাইরের ভেতরটা ভালো, মাশাআল্লাহ কি খানা, কনের খানাই পরে উঠনের সময় বিছনার তলে পড়ে থেকে শোল, এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ, আব্বাই ঘুমায় আডাআডি করে পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বাই হাসে আর কয় মাশাআল্লাহ বাইরের ভিতরটা অনেক ভালো পড়ছে মাশাআল্লাহ, আল্লাহ জানি কয়দিন রাখে কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনারা থালাইয়া ফিরছিলেন, এই কোনারা তাইলে আপনার মনে পড়ে যে একটু দিচ্ছেন এই জায়গাটা থালাইয়া জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তার যে ফিরছিলেন। নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া সেটা মনে পড়ে, আরে বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুন করে মরণ লাগে না রে, ফুটেছে কে সাই কি আর নাই, তাই মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে ইয়া হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ মজা মাইরা লো, এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বাড়ি যদি কাজ না দেওয়াই শেয়ার করে
এর ভিতরে যে 40 দিন সকালবেলা 40তম দিনে সকালবেলা নমরুদ আইসে আগুনের কাছে আইয়া সেরা দেখে সাইয়া রইছে আহা ইব্রাহিম রে কি করলি ইব্রাহিম এইরকম মজা মারতে আছে দেহে ভিতরে কি তা জানি লড় আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তা দেহে যে লড়ার আগ বইতে আছে অন্তে দৌড় জ্বালায় নাকি দৌড় দিব কিনা ফাও চলে না তো শরীর কাঁপতে যাচ্ছে না আগুনের ভিতরে কি তার লড়াইতে দৌড় দৌড়ানোর ক্ষমতা আছে তা শরীরটা কাঁপতে আছে এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি নমরুদ ঘটনা কি এখন ইব্রাহিম এই যখন বার হইছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়া নমরুদের মুখের মধ্যে কথা বাড়ি খেয়ে তো তুমি এখানে কেমন কি করছো কি ও তুমি আগুন চালা বুঝলে কেন তোমার কি আগুনও ধরে না ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় আগুনে ধরবো কেন আগুন বানাইছে কারা আল্লাহ আরে আপনারা কোন করতেন ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানান লাগে আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলো আপনি আগুন বানাইছেন দেখা বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না আমারে ফোড়ায় না কত বানাইছে আমার আল্লাহ বানাইছে প্রমাণ তাই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের থেকে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক দেবে যায় আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে তোমরা কিন্তু ফোড়াইবে না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা আর আমার আল্লাহ ফোড়ার হাতে বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা কও যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না আবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও নমরুদের সাংঘাতিক রাগ নমরুদ আবার ডাক দিয়ে কইলে অনেক হইছে রে বাছাই পর্ব হইছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল আজকে খেললা তোর লগে আবার খেলা হবে ফাইনাল খেলা কি ইব্রাহিম আলাইহিস সালাম কয় দমক দিয়েন না আরে দমকে ডরাই না বাড়াইত না আপনার পুলিশ করে গেট করে হালাই দিচ্ছেন না এটা শুনুন না করা আপনি আমার দমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি হয়েছি ভিতরে করলাম আগুন আছে অনেক তামা করলাম সাবধান দমক দিয়েন না দমক না মারো দমক কি দেবে মারো তোমার চিন্তা আছে লই যাইও ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোণা দিয়ে খেয়ে দিয়েছে দক্ষিণ কোণা দিয়ে নমরুদের জন্য বিশাল প্যান্ডেল আতি রূপে আতি বইয়া রয়েছে ঘোড়ার চৈরা মন্ত্রীরা সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীরধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তলোয়া সাজ্জা সুজ্জাইয়া এটা নিয়ে কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায় এটা নিয়ে ঘুরান দেয় তরবারি আর ওই ইব্রাহিমের উপর যেটি এটি তো বাতাসে লেগে আসো যে রেখে দিতে কয়দিন হয়েছে খানা নাই এইটি মিলে যুদ্ধ করবো এই ইব্রাহিমের এই নমুনা দেখতেই এই যে নর্তন কুর্তন লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম কিতা আমি কেমন কিতা করতাম ইব্রাহিম আল্লাহ রেখেছি আল্লাহ আমরা কি তার আল্লাহকে এই যুদ্ধ করুন আল্লাহ এটি কি কথা আমার রইয়া তুমি যুদ্ধ শুরু হইল কুদ্দুর বলে তুমি যুদ্ধ করুন লাগবো নি আল্লাহ আমরা শৈলের ফেলছি আমরা খানা আছে আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য সুচাইছে আতির ভিতরে আতি বইয়া রয়েছে আমরা তো আতিয়ে নাই আল্লাহ আমি কেমনি কিতা করতাম আল্লাহ ডাক দেখে ইব্রাহিম আমি নাই রে সুবহানাল্লাহ বলতেন না মাঠ সারিস না খেলি থাক যা করার আমি করা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী এরকম নর্তন কীর্তন করতে আছে এবার একটা সিংহ কথা খেয়াল করে শুনেন নইলে কথা বুঝতেন না এখন ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ এই আতির এই আল্লাহ নি বাঘের এই আল্লাহ নি গরু ছাগলের এই আল্লাহ নি এখন আমরা যদি নমরুদ এখন ফাইতাম কেউ
কিতা করলেন হইলে আন্তাজ তারে ভাতলা ভাতলা করে কবে দিয়ে খিচালেন বুড়া বড় গেয়া তারা কিন্তু শুই আইল কিছু করতাম পারলাম না তোমার একটা সিমটা দিয়া গেল ঠিক নিও কথাটা ঠিক নেই তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদও যখন মারো তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলে আমরা আল্লাহ তে বিল আল্লাহ নমরুদে বিল আল্লাহ হইছে তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লইতাম অসভ্য দিদি ফাড়াই হমান করে লইতাম আল্লাহ কর্দা হাতির ফাড়াই তো মানুষ মরে আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না তো বলে আতি ফাড়াই মানুষ মেরা লইছে এটা তো সহজ কথা খাগড়াছড়িও তো মরে গেল এইটি কোনো ঘটনা না কত কি আল্লাহ পাহাড় শুধু নাই গড়াই গিয়া পারলাম আমরা আতিথ্য শুরু কার আরো শুরু ইতিহাস করে দেন আরো শুধু কি আছে আসো আমার মাখলুকা একদল মশাই গিয়া পারলাম আপনি বলে শুধু বিচারে আমরা শুধু আসলাম আপনি শুধু বিচার কাছে আমরা আসলাম তো মশারা গেছে পরে তোমরা পারবা কাল্লা কি কন ফারাননি না ফারা যাতা বেড়াইতে শৈলের ভিতরে শুরু হইয়া টাইমে রক্তপাত করলা আপনি কোন ফারাননি লাগাই দিয়া খালি কোন কোন ফাইয়া কুল্লা খালি কোন হতে কোনো ওয়াইলাইন দেখবে কত পারবা আপনি খালি কই যায় না চাইবে আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশাটি বাড়িতে আছে আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়া বালা নিজেকে কি তারে তোরা কি আল্লাহর লোকে কথা কই আইয়া করছো কেন ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো ল্যাংড়া করে কে কোনো করতে আইছো তো আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না আল্লাহ তোলার কি দায়িত্ব দিছে কহ দায়িত্ব দিছে আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই ভিতরে গিয়ে না জিগি আমরা জিজ্ঞেস করছি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় ইসলাম কোনো কামও লাগতাম না আপনি কি বালা দিয়ে সরাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে কে ল্যাংড়া কত কষ্ট করে আসছে তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ল্যাংড়া আইয়া সেটা মারো আইয়া সেটা এগুল দিয়া তো ভালো মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় না দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আদির ফিরতে গোড়ান দিয়ে ঘুরে ইব্রাহিম আলাইহিস ফিরে ওটা শুরু করলাম না তুমি কি ফুটেছে গিতেছে খেলা করো খেলা কার আরে নিও এখন বুঝার ভালো দেবা খালে সারে এখন ল্যাংড়া আইয়া সেটা এমনি তো শব্দ এমনি ফুটেছে গিতেছে ল্যাংড়া ঢুকিয়া সেটা মারা পাই এখন নমরুদ কেন নমরুদ কেন কারাই বুঝাই দেখাই দিস এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কারা বুঝেছি গেছে কি তাও ডুহনা গেলে কটে হাকি আমি ডুহান কিন্তু ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাওয়া না এবারে যখন আহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে গিয়া তখন নমরুদ যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়া যখন ভিতরে ঢুকছে রিক্কাসে রেখেছে পজিশন লইয়া বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার যদি ওকে জিয়াল্লাহ মাথা থেকে থাপড়া দেয় তখন মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই না ফাট্টা ফাট্টা করে তাড়াহুড়া করতাম তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দিই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেয় আরেকটা থাপড়া দিচ্ছে মশাই চিন্তা করলো সবজি মরে দিতেছে তাই না বাসের খেলা কি ঘন ঘন করা কি চলে এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদকে থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদ রাতের আরে ডাক্তারের রাতের তালটা লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিলাম
আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না। আব্বা আম্মা ডাক্তার বানাইছে, চিকিৎসার লাগি আপনি আমার কন্যাকুন্ডি টাকাই দিচ্ছে, আমি এটা চাকরি নাই। নমরুদে চিনলাম যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ করো না। তুমি কি হাসে জেগেতেছো? কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে না তাও তুমি আমার বেতন খাইছো না, কামড়ে ফেরত দিয়ালা। আমি কন্যাকুন্ডি করো না লিখে রক্ত বিষ্ণু আমি হয়তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা এনে দিয়া যাও না। কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা বার্ষিককা লইয়া খেলে দিচ্ছে। নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কি কাম? কয় কি কাম দরকার কি? টেহা বাড়াই দিতাম আইডিয়া কাউ কি কাম করতে পারবো? কি দান কাটতে হইব না, দান লইতে হইব না, খের হুগাইতে হইব? কই জানো তুমি খের হুগালে হইলে আমি নাই, শৈল খুব সুরা অন্য কাম হইলে ফারাম, খের হুগলে আমি নাই। নমরুদের ডাক্তারে কয় থাপড়াই দিয়ে আল্লাহ নাউজুবিল্লাহ কোন কারে থাপড়াই দি আল্লাহরে থাপড়াই দিয়ে আয়। কয় ভাই থাপড়া থাপড়ি আবার কি কাম? কোটে হাবাইলে তো সবই তোর কি কাম, তোর দরকার কি? এখন এরকম 4-5টা কামলা আনছে, হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারা খেলি রয়েছে, দেখালি থাপড়াইতে থাকবে না থাকবে। এখানে 4 জনে খেলিও থাপড়াইতে আছে। থাপড়ানোর পরে এই তেন্দ্রিও তো মানুষ কামলো কি মানুষ মানুষ। এখন দেখে যে হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে। কয় আল্লাহ যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না? আসরের আজান না দেওয়ার আগে তোমরা জায়গাইতেছো কারবার কি টেহারি তা কয় না যে দিদিসি ফা তেহাল কারণ তোর সমস্যা কি? কারণে থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার সামরা টাইট এটি শক্ত থাপড়া দিলে দুঃখ পাই। এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দাও না, আতে কষ্ট হলে অন্যতম দিয়ে দাও না। তখন কামলারা বিচারে কি দিয়া দাও বিষয়টা দেখে যে কিচ্ছু হয় না, তো আল্লাহ জোতা দিয়ে না দে, জোতা দিয়ে দেখে সিহন কথা আমরা ইয়া পড়ছি ফাইনাল খেলা। সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব। আসল জায়গাতে আমরা ইয়া পড়ছি। এবার বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান এবার বলো, নমরুদের মাথার যে থাপড়াইতে আছে এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানে ইব্রাহিমের না নমরুদের? কথা কইয়া কর্মচারী কা? বেতন দিব কারা? জোতারি কা? ফিডে কার মাথা? খেলা কা? নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জোতা দিয়া ফিড। এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো। নমরুদের মতো বানানো জুতা দিয়া, ফেরাউনের মতো বানানো সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে। খোদার কসম, খোদার কসম মনে রাখবা, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুধলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে বসে দুধ দিয়ে ভর্তাবাজি খাইব না, ভর্তাবাজি খাইব না মনে রাখবা। খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কি না? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর মুস্তাক হয়েছে মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকো নরমাল এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে।
কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন একটা মিনিটের জন্য সবাই একটু বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক